কারো মৃত্যুতে উল্লাস করার সংস্কৃতি বাংলাদেশের মানুষের নেই। দিন শেষে বাংলাদেশের মানুষ যেমনই হোক, তাদের মনুষ্যত্বটা আছে। তবে এটাও সত্য যে ভিন্নধর্মী কিছু মানুষ থাকবেই, সেটা আসলে মাথায় নিলে চলবে না। কথাগুলো কেন বলছি, তার একটাই কারণ, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সকলের টাইমলাইনে একটা নিউজই বারবার ভেসে আসছে। সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সকালে ঘুম ভাঙার পর এই নিউজটা যখন দেখলাম টাইমলাইনে, তখন তো আসলে শোকাহত হয়েছি, এটা ঠিক। তবে আজ শুধু এই নিউজটার জন্য আমি না, আমরা পুরো বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বিএনপির বিরোধী দল যারা আছে তারাও কিন্তু গভীরভাবে শোকাহত। আসলে আমার বয়সী যারা আছে বা জেন জির জেনারেশন যারা আছেন, তারা আসলে ছোট্টবেলা থেকে লেখাপড়ার মাঝখান দিয়ে আমরা আসলে রাজনীতি বলতে বা বাংলাদেশের অভিভাবক বলতে কিন্তু শেখ হাসিনা, শেখ মুজিবুর, খালেদা জিয়া ইনাদেরকেই বুঝি। পার্সোনালভাবে আমি আসলে রাজনীতির কিছুই বুঝি না বা রাজনীতির সাথে জড়িত না থাকলেও রাজনীতি বিষয়গুলো আসলেই ছোটোবেলা থেকে এমনভাবে এই বিষয়গুলোর সাথে আমরা সম্পৃক্ত বা বইতে পড়েছি। শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর যাদেরকে বললাম বারবার, এই নামগুলোই কিন্তু আমরা বুঝি। তবে আজ একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে। সত্যি বলতে একদিকে যেমন শোক লাগছে, কারণ বাংলাদেশের একজন অভিভাবক দেশনেত্রী ইন্তেকাল করেছেন, তার জন্য গভীরভাবে শোক। কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের বিএনপির যে বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মী সহ বিভিন্ন দলের দলমত নির্বিশেষে আর কি, অনেকেই দেখলাম, আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন, দেখলাম যে বিরোধী দল হওয়ার পরেও তারাও কিন্তু শোক জানিয়েছেন। তো এই ব্যাপারটা আসলে ভেতর থেকে মন ছুঁয়ে গেল যে বাংলাদেশের বিরোধী দল হওয়ার পরেও বিপরীতধর্মী যারা আসলে শোক জানিয়েছেন তাদের কিন্তু আসলে মনুষ্যত্ব আছে। কেন বললাম? দলমত নির্বিশেষে কিন্তু আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মানুষ। আর মানুষের যাদের মনুষ্যত্ব আছে তারা আর যাই হোক কখনো একজনের শোক শুনে উল্লাস করতে পারে না। তো এই ব্যাপারটা কিন্তু আজকে বাংলাদেশের মানুষ, আমার ফ্রেন্ড লিস্টে জড়িত অনেকেই প্রমাণ করে দিয়েছেন, যারা বিরোধী দল হওয়ার পরেও বিএনপির বিরোধী দল হওয়ার পরেও শেখ হাসিনার মৃত্যু সংবাদে গভীরভাবে শোক জানিয়েছেন। তো এই ব্যাপারটা না আমার সত্যিই খুব ভালো লেগেছে। রাজনীতি সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষ হয়ে একজন মানুষের মৃত্যুতে শোক, এটা আমরা মানব জাতি হয়ে আমাদের মনুষ্যত্বের সবচেয়ে একটা বড় পরিচয়। বাংলাদেশের রাজনীতিটা আমার খুব একটা ভালো লাগে না, তারপরেও আসলে বাংলাদেশের রাজনীতি বলতে বা বাংলাদেশের গার্ডিয়ান বলতে, বাংলাদেশের অভিভাবক বলতে আসলে কিছু কিছু ব্যক্তিত্বকে এমনভাবে পাঠ্য বইয়ের সাথে পড়ালেখার মাধ্যমে চিনে এসেছি যে যাদেরকে আসলে মনে হয় তারা খুব আপন। যেমন ধরুন, আমরা ছোট্টবেলা থেকে কিন্তু শেখ মুজিবের পরিচয় সম্পর্কে পড়ে এসেছি, তার জীবনী সম্পর্কে পড়ে এসেছি। তো এত বছর পরে এসেও যখন তার নামে কোনো আসলে খারাপ কিছু শোনা হয় বা কোনো ব্যাড কমেন্ট বা কোনো খারাপ লাইন যদি তাকে নিয়ে দেখা হয়, মনের ভিতর কিন্তু নিজের অজান্তে একটা খারাপ লাগা তৈরি হয়। কারণ আমরা তো ছোটোবেলা থেকে আমাদের পাঠ্য বই যেগুলোই পড়ানো হয়ে এসেছে, আমাদেরকে যেগুলো শেখানো হয়েছে, যেগুলো দেখানো হয়েছে, তো এই ব্যক্তিত্বগুলোকে আসলে কোনোভাবেই খারাপ বলার কোনো ওয়ে আমরা পাই না। আমাদের জেনারেশনে যারা আছে সকলেই কিন্তু আসলে এইভাবেই আমরা পড়ালেখা করে এসেছি। তো ঠিক তেমনভাবেই আজকে খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গোটা টাইমলাইনে যখন দেখছি শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি আওয়ামী লীগ দলের অনেকেই, তারপর বিএনপির বিরোধী দলের যারা আছে অন্যান্য দল থেকে, তারা অনেকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছেন। তো তাদের সকলের পোস্ট দেখে আসলে এটাই বুঝলাম, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ। আর যাই হোক, এদের ভিতর মনুষ্যত্ব আছে, দিন শেষে এরা সবাই মানুষ। তবে দলমত নির্বিশেষে মাঝে মধ্যে দলের মধ্যে থাকা কিছু মানুষের কার্যকলাপে পুরো দলের নামটাই খারাপ হয়, সেটা ব্যতিক্রম। অ্যাট লাস্ট এটাই বলতে চাই, যদিও বা আমি এতক্ষণ কথাগুলো খুব ভালো করে গুছিয়ে বলতে পারিনি, তবে একটা লাইন আমি সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশের মানুষের আর যাই হোক, দিন শেষে এরা সবাই মানুষ, এদের মনুষ্যত্ব আছে। এরা কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করে না, বরং শোকই হয় এদের বড় পরিচায়ক।